আমরা যে গণপরিষদ নির্বাচন মানে নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্য নির্বাচন মানে কনস্টিটিউশন আমরা চেয়েছি, নতুন কনস্টিটিউশন, ঠিক না? তা সেই জন্য আমরা মনে করি যে আপনি এই ইস্যুটা কনস্টিটিউশন কোশ্চেনটা খুব গুরুত্ব দিতে হবে। আপনি কোনো জবাবদিহিতা নিশ্চিত করলেন না। আপনি এতদিন পর্যন্ত আপনি এই টাকা আপনি চুরি করতেছেন, যারা আবার তাদেরকে আপনি ফেরত আনতেছেন নির্বাচনের নামে। এটা কি হবে? জনগণ কি মেনে নেবে? আমরা কি মেনে নেব? আমাদেরকে মেনে নেওয়া উচিত। এখন তারা নির্বাচনের কথা কেন বলছে? যেহেতু তারা গণ অভ্যুত্থানকে তারা নস্যাৎ করতে চায়, তারা গণ অভ্যুত্থান বিরোধী, যারা গণ বিরোধী, যারা লুটেরা মাফিয়া শ্রেণীর প্রতিনিধি, এরা নির্বাচনে আরো খারাপ কথা বলেছে। এটা তো বোঝা গেল তার রাজনৈতিক প্রজ্ঞা অত্যন্ত নিম্ন স্তরের। জনগণ গণ অভ্যুত্থান করেছে, ছাত্ররা এই গণ অভ্যুত্থানের সময় একটা বিশেষ জায়গা ছিল, ছাত্ররা তাকে চেয়েছে, জনগণ এটা মেনে নিয়েছে। ছাত্ররা তাকে কি করে নিয়োগ দিল? গণ অভ্যুত্থান, জনগণ তাকে বসিয়েছে। তো তুমি ছাত্র যদি নিয়োগ দিয়ে থাকে তা ঠিক আছে, নিয়ে যদি ছাত্ররা তাকে রাখতে পারে আগামী দিনে রাখুক, এটা তো ভিন্ন তর্কের বিষয়। আর তিনি ছাত্রদেরকে তো আমরা কেউ বলিনি, জনগণ তো বলে নাই যে তাকে 3 জন উপদেষ্টা রাখতে হবে ছাত্রদের মধ্যে। জনগণ কি বলেছে বলুন? তাকে তো জনগণ কি বলেছে আপনাদের ছাত্রদের কথা সব শুনতে হবে? এটা তো বলে নাই। কারণ জনগণ তো ছাত্ররা একটা গণ অভ্যুত্থানের পর্যায়ে ছাত্ররা একটা বিশেষ ঐতিহাসিক অবস্থায় তারা ছিল, তাদের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনটা শুরু হয়েছে। তারপরে সেটা বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো। বৈষম্য বিরোধী আন্দোলনে কি শুধু ছাত্ররা ছিল? তার মধ্যে কি জনগণ ছিল না? তাহলে গণ অভ্যুত্থান হতো নাকি? এবং তার সঙ্গে কি সৈনিকেরা ছিল না? সৈনিক তো ছিল, কারণ সৈনিকরা তো বলেছে আমরা গুলি করবো না। তাহলে সৈনিকরা ছিল, তাহলে ওরা কোথায় গেল? জনগণ কই গেল? সৈনিকরা কই গেল? এবং ছিল ছাত্র। এখন তো তিনি ক্ষমতা আছেন সেনাবাহিনীর দ্বারা, ইনি কি সেনাবাহিনীকে জিজ্ঞাসা করে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন? নেননি তো। তাহলে আমি বলছি না যে এটা তাকে করতে হবে। তিনি জনগণের পক্ষে থাকেন, তাহলে তিনি সকলের পক্ষে তিনি একটা যে কোনো, তাকে তো ক্ষমতা দেওয়া হয়েছিল, সেই ক্ষমতা তো তিনি অপপ্রয়োগ করেছেন। যাকে ক্ষমতা দিলাম তিনি ক্ষমতা অপপ্রয়োগ করে, জনগণ তাকে ক্ষমতা দিয়েছে, তিনি এটা অপপ্রয়োগ করেছেন। ফলে অপপ্রয়োগের জন্য তাকে তো জবাব দিয়ে জনগণ করতেই পারে। আমি জনগণের পক্ষে তার কাছে জবাব দিতে চাইছি, আপনি কেন শেখ হাসিনার সংবিধানের অধীনে শপথ নিলেন? জনগণ তো বলে নাই আপনাকে। তারা তো শেখ হাসিনার সংবিধান মেনে তো গণঅভ্যুত্থান করে নাই। যদি করতোই তো তারা নির্বাচনে যেত, তারা নির্বাচন দিয়ে সরকার গঠন করতো, নির্বাচন হতো, সবই হতো। এখন এটা করার পরে আপনি এখন নির্বাচন করছেন। কে বলেছে আপনাকে নির্বাচন করতে করার কথা? আর কোন নির্বাচন? সরকার নির্বাচন তো আমরা চাইনি। আমরা যে গণপরিষদ নির্বাচন মানে নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্য নির্বাচন মানে কনস্টিটিউশন আমরা চেয়েছি, নতুন কনস্টিটিউশন, ঠিক না? তা সেই জন্য আমরা মনে করি যে আপনি এই ইস্যুটা কনস্টিটিউশন কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। কেমন? তারপর হলো যে আপনার গণ অভ্যুত্থানের রাজনৈতিক এবং আইনি তাৎপর্য কি? রাজনৈতিক তাৎপর্য জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি গণ অভ্যুত্থান। জনগণ এখানে, এই জনগণ মানে কি? জনগণ মানে যারা ফ্যাসিবাদ বিরোধী, যারা ফ্যাসিস্ট শক্তি বিরোধী, যারা ফ্যাসিস্ট সংবিধান বিরোধী, এরা হলো জনগণ। কিন্তু যারা ফ্যাসিস্ট সংবিধানকে আবার পুনর্বহাল করে তারা তো জনগণের অংশ নয়। জনগণ তো এই সংবিধান রাখার জন্য কোনো অভ্যুত্থান করে নাই। তাহলে যারা নির্বাচন চাচ্ছে তারা কি আমরা বলবো না যে তারা মানে জনগণের লুটেরা মাফিয়া শ্রেণীর প্রতিনিধি? এর আগে যারা লুট করে গেছে বাংলাদেশকে তারা তাদেরই প্রতিনিধি। আপনি কি 2 কোটি টাকা কি নির্বাচন করতে পারবেন? আছে আপনার কাছে? বাংলাদেশের নির্বাচন মানে কি? আপনার কাছে কমপক্ষে 2 থেকে 5 কোটি টাকা থাকতে হবে। অনেকে বলতেছেন না, তা তো হয় না, 10 কোটি টাকা দিতে হবে, আর প্রত্যেকটা দলকে আগে থেকে টাকা দিতে হবে। তাহলে কার টাকা আছে এত টাকা দিয়ে নির্বাচন করবে? এটা তো ওই পুরনো লুটেরা মাফিয়া শ্রেণীকে আপনি ক্ষমতা আনতে চাচ্ছেন। অথচ জনগণ জীবন দিল, শহীদ হলো। কি জন্য শহীদ হলো? যেহেতু তারা একটা নতুন বাংলাদেশ চায়, নতুনভাবে গঠন করতে চায়। তারা আমলাতন্ত্র চায় না, তারা তাদের সিদ্ধান্ত তারা নিজেরা নিতে চায়। তারা কোনো প্রকল্প যদি আপনি গ্রহণ করেন, তারা চায় সেই প্রকল্পের জবাবদিহিতা। আপনি টাকা কোথায় খরচ করছেন, টাকা কেন খরচ করছেন, তার যুক্তিসঙ্গত ব্যাখ্যা আপনাকে দিতে হবে। আপনি কোনো জবাবদিহিতা নিশ্চিত করলেন না। আপনি এতদিন পর্যন্ত আপনি এই টাকা আপনি চুরি করতেছেন, যারা আবার তাদেরকে আপনি ফেরত আনতেছেন নির্বাচনের নামে। এটা কি হবে? জনগণ কি মেনে নেবে? আমরা কি মেনে নেব? আমাদেরকে মেনে নেওয়া উচিত? হতে পারে না। এখন যে নির্বাচনের কথা বলছে সেই নির্বাচনের কথা তো মানে কিছু রাজনৈতিক দলই বলছেন, আবার কিছু রাজনৈতিক দল গণপরিষদের কথা বলছে। তাহলে জনগণ কি বলছে সেটা তো আমরা জানি না, আমরা শুধু রাজনৈতিক দলগুলোর কথা জানি। কেন জানবেন না বলেন? এটা তো মিথ্যা কথা বলতেছেন আপনারা। জনগণ কি গণ অভ্যুত্থান করে নাই? আপনি জানবেন না কেন? জনগণ
কিন্তু রাইট, জনগণের এক্স্যাক্টলি। কথা কি সরকার শুনতে পাচ্ছে? আপনি কি ফরাসি বিপ্লব ইতিহাস পড়েন নাই? আপনি কি আপনি বিদেশে থাকেন, আপনি তো পড়েছেন এগুলা। তাহলে যখনই গণঅভ্যুত্থান হয় তারা কি পূর্ণ সংবিধান রাখে? ফরাসি বিপ্লবের পরে কি তারা আবার সামন্ততন্ত্র রেখেছিল? রেখেছিল? তাহলে এগুলি কেন বলেন যে আপনি জনগণ কি চায় আপনি জানেন না? জনগণ তো পূর্ণ সংবিধান চায় না বলে তো গণঅভ্যুত্থান করেছে। এটা আবার কি? জনগণ চাইছে গণ সার্বভৌমত্ব, জনগণের ক্ষমতা জনগণের কাছে তারা ফিরিয়ে নিতে চায়। আপনি জনগণকে তো ফিরিয়ে দিলেন না সে ক্ষমতা, আপনি আবার শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিলেন। এটা কি বলতেছেন আপনি? যে জনগণ তো জানেন আমরা অভিপ্রায়টা কি? অভিপ্রায় তো পরিষ্কার। মানে যদি 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 জনগণ রাজনৈতিক কিন্তু দলগুলো, যদি শুনুন, যদি রাজনৈতিক দলগুলোই যদি ঠিক হতো তো তাদের আন্দোলনেই তো শেখ হাসিনা ইলেকশন দিত, তাহলে তো সেটা ভিন্ন তকা হতো, ইনি নির্বাচন আসতো, আমরা এই আপত্তি করতাম না। তারা তো এটা করতে পারি না, তারা তো করে নাই। তারা তো ধরে নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়ে দিয়ে তাদেরকে ক্ষমতা বসিয়ে দেবে, পরে তারা চুপ করেছিল। আবার এখন কিসের রাজনৈতিক দল? আর বাংলাদেশের রাজনৈতিক দলটা তো তারা কোন আইনে নিবন্ধিত হয়েছিল? বাংলাদেশের রাজনৈতিক দলকে নিবন্ধিত হয়েছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট আইনের অধীনে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশটা কে কে দিয়েছিল? শেখ হাসিনার আমলে ছিল। তাহলে গণ অভ্যুত্থানের পরে তো ওই আইনও তো বাতিল হয়ে গেছে। প্রত্যেকটা দলকে তো নতুন করে আবার নিবন্ধন পাইতে হবে। এটা তো বললে হবে না। আপনি তো পলিটিক্যাল কোশ্চেনকে পলিটিক্যালি ডিল করতে হবে। এখন তারা নির্বাচনের কথা কেন বলছে? যেহেতু তারা গণ অভ্যুত্থানকে তারা নস্যাৎ করতে চায়, তারা গণ অভ্যুত্থান বিরোধী। যারা গণ বিরোধী, যারা লুটেরা মাফিয়া শ্রেণীর প্রতিনিধি, এরা নির্বাচনের কথা বলে। আপনারা সাংবাদিক, কিন্তু আপনার কি মনে হয় যে এই সরকারের অধীনে মানে সরকার যা করছে, 1 বছরে সরকার যা করেছে তাতে জনগণ তো অনুপস্থিত, আপনি নিজেও বলছেন বা আমরাও দেখতে পাচ্ছি যে না, এই জনগণ সরকার অনুপস্থিত না, ঠিক না। আপনি আছেন না, আমি আছি না, জনগণ কখন অনুপস্থিত? জনগণ তো সবসময় থাকে। জনগণ অনুপস্থিত কি করে হয়? কই আমরা তো মতামত দিতে পারলাম না, জনগণ তো মতামত দিতে পারলো না। মতামত দিতে পারছেন? আপনি একটা শো চালাচ্ছেন না। আমি তো কথা মতামত দিচ্ছি তো। এবার আমার মতামতের ভিত্তিতে বহু লোক আমাকে আমার পক্ষে আসবে, জনমত তৈরি হবে। ঠিক আছে, আমরা পারি নাই করতে, সেকেন্ড টাইম পারবো। আমরা একবার যদি মনে করি যে ভুল করি, ফাইন, তার সেটা বলুন, সেটা বলতে পারেন। কিন্তু আপনি যদি যুক্তিসঙ্গত তর্ক করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে মানতে হবে যে আমরা গণঅভ্যুত্থান করেছি। নিঃসন্দেহে আমরা এই শেখ হাসিনার সংবিধানকে রাখার জন্য গণঅভ্যুত্থান করি নাই। ফলে প্রথম কথা হচ্ছে এই শেখ হাসিনার সংবিধান অবশ্যই বাতিল হতে হবে, এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। তারপরে আপনি আলোচনা করতে আসুন যে বাংলাদেশের সকলের জন্য কোনটা মঙ্গলজনক, আমরা সকলে কি চাই। সকলে কি চাই এটা সিদ্ধান্ত নেবার যেটা পদ্ধতি, সেটাকে বলে গণপরিষদ নির্বাচন। ফলে আপনি যান গণপরিষদে, আপনি সেখানে আপনার যদি দলের লোক পাঠান, আসুক, বিএনপি বলুক, যে কোনো দল আসুক, যাক সেখানে গিয়ে তারা বলুক তারা জনগণের পক্ষে প্রতিনিধি, কি ধরনের বাংলাদেশ রাষ্ট্র তারা চায়, গণপরিষদ তারা তর্কাতর্কি করুক। এটাই তো সিদ্ধ। আপনি কিচ্ছু করলেন না, লোকজন মরে গেল, শহীদ হয়ে গেল, আপনি এতগুলো লোক পঙ্গু হয়ে পড়ে রইল, আপনি আবার নির্বাচন চাইবেন? এই অধিকার কে দিয়েছে আপনাকে? জনগণ কি মেনে নেবে এটা? আমরা কি মেনে নেব? আমাদের গুরু করে মেরে ফেলতে পারেন, কিন্তু আমরা কি মেনে নেবো এটা? আমরা তো মেনে নেবো না ওটা। তারা সেজন্য বলছি যে আপনি আমাদেরকে যুক্তিসঙ্গত থাকতে হবে। আমরা যদি আইনের কথা বলি, আইনের মধ্যে থাকতে হবে। কারণ গণঅভ্যুত্থান আইন মেনে হয় নাই। তাহলে আপনি যখন শেখ হাসিনার আইনকে দেখেন কি বিপদে ফেলে দিয়েছেন। শেখ হাসিনার আইনকে যখন আপনি প্রতিষ্ঠিত করছেন, শেখ হাসিনার আদালতকে আপনি আবার প্রতিষ্ঠিত করছেন। তার মানে আমরা যারা গণঅভ্যুত্থান করেছি, আমরা ওই আদালতে আমরা বিচার করবেন আর আমাদেরকে ফাঁসি দিবেন? এই বাচ্চা ছেলেদেরকে ফাঁসি দিবেন আপনারা? এইসব ব্যবস্থা করতেছেন। আবার আমাদেরকে বলতেছেন নির্বাচন বিরোধিতা কেন করছি আমরা? এটা তো করতে পারেন না আপনি। এই যে বাচ্চা ছেলে গণঅভ্যুত্থান করেছে, আমরা কিছুই করেন না, হঠাৎ করে আপনি বলছেন আমরা নির্বাচন চাই। আপনি তো অবশ্যই সংবিধান বাতিল করতে হবে। সংবিধান বাতিল করার জন্য আমরা এত গণঅভ্যুত্থান করেছি। সংবিধান বাতিল করতে হবে, নতুন আইন আসবে। বাংলাদেশে যদি আজকে পাকিস্তানের আদালতে যদি বাংলাদেশ স্বাধীন করার যদি বিচার হয়, তারা কি আপনাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কি আপনাকে মৃত্যুদণ্ড দেবে না? আপনি কি পাকিস্তানের সংবিধান আবার কায়েম করেছেন 71 সালে? তাহলে আমি এখন কেন পাকিস্তানের এই পুরনো শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান রাখতে চাইছেন? এর কি যুক্তি? এটা তো অযৌক্তিক ব্যাপার। একটা ভয়াবহ রকম আপনার একটা ভয়াবহ রকম এটা একটা চক্রান্ত দিল্লির পক্ষে, যাতে আপনি সমস্ত গণঅভ্যুত্থানের ছেলেদেরকে আপনি আবারও বিচারের মধ্যে নিয়ে যাবেন, আবার এদেরকে আপনি কোনো মনে করেন এরা একটা বিরাট অপরাধ করে ফেলছে। এবং আপনি যখন আজকে ফেসবুকে দেখবেন যে ওই ছাত্রলীগের বট যেগুলা, এই পুরনো ফ্যাসিস্ট যেগুলা, এরা সব এখন গালিগালাজ শুরু করছে, তাদেরকে আপনি শক্তিশালী করছেন।
তো অবশ্যই এটা আমরা হতে দেব না, এটা হতে দেবার তো কোনো যুক্তি নেই।